টাইম চেয়েছে, হয়তো 2-1 মিনিট বেশি লাগবে। 1 নম্বর হলো আল্লাহ রাসূল মোতানাপান্তরে 3 লক্ষ সেনা, 1 লক্ষ সেনা সৈন্যের সাথে 1 লক্ষ রোমান সৈন্যদের বিপরীতে মুসলমানদের সৈন্য হলো কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3000। কয় হাজার? 3000 সৈন্য 1 লক্ষ সৈন্যের সাথে কিভাবে মোকাবেলা করবেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন 3 জন সেনাপতি থাকবে। যুদ্ধের সেনাপতি কয়জন লাগে? কিন্তু আল্লাহ নবী কয়জন করলেন? 3 জন, প্রয়োজনে 4 জন হবে। আল্লাহ নবী বললেন, আয় যায়েদ কই? বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা। হে আল্লাহ রাসূল, আপনি বলেন। যায়েদকে আল্লাহ রাসূলের পালিত পুত্র ছিলেন যায়েদ। যায়েদকে বলল, আজকে তোমার সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে হবে। তোমার পরে যদি প্রয়োজন হয় তাহলে জাফর বিন আবু তালেব, আমার চাচাতো ভাই, তিনি দাঁড়াবে। জাফর বিন আবু তালেব কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন, বলে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। 3 নম্বরে তিনি দাঁড়ালেন আব্দুল্লাহ বিন রাহা, যুবক ছেলে, তিনিও দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাহা কই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বলে তোমাকে দায়িত্ব পালন করতে হবে। তারপরে আবু উবাইদা, এরকম ভাবে আরেকজনকে তোমরা পরামর্শ করে নিও। তার মানে সাহাবায়ে কেরাম আর বুঝতে দেরি হলো না, কারণ 3 জন দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হবে। ভাইরা আমার, আল্লাহ নবী বলল, তাহলে আর দেরি নাই, তোমরা সকলে বিবিদের কাছ থেকে বিদায় আদায়, বিবি বাচ্চা পরিবার থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বলল, হুজুর, আমার পাশে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি শুনেছেন আপনি আমার পিতা, আমার তো আর কোনো অনুমতির প্রয়োজন হয় না। বীর বিক্রমে তিনি ছুটে পড়লেন। হযরত যায়েদ তিনি জিহাদের ময়দানে শহীদ, জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে তখন তার ঝান্ডাটা বাহিনীটা কালেমার পতাকা ধরার জন্য আরেকজন তখন দাঁড়িয়ে গেল, জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে গেল। জাফর বিন আবু তালিব বিদায়ের সময় বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানগুলি রেখে গেলাম। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলে দিয়েছে, সন্তানগুলোকে আমার মতো করে মুজাহিদ বানায়া ভবিষ্যতে তৈরি করে দিও, আর তোমরা আল্লাহর কাছে ভরসা করো। তিনি তখন হাত তুলে তুলে দোয়া করছে, আল্লাহ, আমার স্বামীকে তুমি যুদ্ধের মাঠ থেকে গাজী বানায়া পাঠাইয়া দিও। খারাপ খাম থেকে তরবারি বের করার পরে স্ত্রীর মুনাজাতের উপর বলছে, এই তুমি আস্তে করে মৃদু করে চাপ দিয়ে বলছে, তুমি উল্টা দোয়া করো না, গাজী নয়, আল্লাহ যেন শহীদ বানায় দেয়। কিয়ামতের দিন তুমি যেন শহীদের স্ত্রী বলে পরিচয় দিতে পারে, দোয়া করো।